শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রিজন সাইদি ভাইকে, যিনি রোটারি ক্লাবের এবং অ্যাপেক্স বাংলাদেশের যৌথ উদ্যোগে গত কিছুদিন আগে এই এলাকার একটা ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন, যেখানে আমার আসার সুযোগ হয়েছে। আমি এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে এসে দেখেছি বাঁশখালীর মানুষ কত কষ্টে আছে, কুইশরের মানুষ কত কষ্টে আছে। এর আগে আমরা সাতকানিয়াতে প্রোগ্রাম করেছি, চকরিয়াতে প্রোগ্রাম করেছি, বান্দরবনে প্রোগ্রাম করেছি। তবে এখানে কিছু মাটির ঘর একেবারে বসে গেছে, এমন ভাবে বসেছে ঘরটা, ওই ঘরের মাটিগুলো সরানোর জন্য অনেক টাকা দরকার। এখন যে মানুষগুলোর ঘর বসে গেছে, ওই মানুষগুলোর মাটি সরানোর টাকাও নেই। এই বিষয়গুলো আমরা মুবিন ভাই সহ আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, আমাদের রিজন সাইদি ভাই, ওনাদেরকে জানিয়েছি। ওনারা এই বিষয়কে গভীরভাবে উপলব্ধি করেছেন এবং উনি জানতে চেয়েছিল কিছু ছবি আছে কিনা। এখান থেকে কিছু ছবি আমরা ওদেরকে পাঠিয়েছিলাম এবং রিজন সাইদি ভাই আসলে মানুষের জন্য অনেক চেষ্টা করে কাজ করার জন্য, এটা এখন থেকে না, অনেক আগে থেকে। তবে এইবার উনি একনিষ্ঠভাবে এই ফিলিংসটা দেখে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য ওনার যত সহযোগী আছে সবাই ঐক্যবদ্ধভাবে কাজে নেমেছেন। এখানে আজকের এই প্রোগ্রাম সফলতার পিছনে আপনারা যারা কাজ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে এই প্রোগ্রামটা এখানে খুব এসেন্সিয়াল ছিল, কারণ বাঁশখালীর এই অঞ্চলটা আমরা এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পানি। এই ঘরগুলো যদি মেরামত হয়, তারা সুন্দরভাবে আবার পুনর্জীবন ফিরে পাবে, তারা আবার বসবাসযোগ্য একটা বাসস্থান পাবে। এটা তাদের মৌলিক অধিকার। তো আমি মনে করি মানুষের মৌলিক অধিকারগুলোর ক্ষুণ্ণ হলে পুরা জাতি সেখানে ঝাঁপিয়ে পড়া উচিত। যেভাবে আজকে এই বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবনের যে বন্যায় পুরা বাংলাদেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটাই ঐক্যবদ্ধতার একটা প্রমাণ। এটাই আমরা মুসলিম হিসেবে, আমরা জাতি হিসেবে এবং আমরা যে ঐক্যবদ্ধ জাতি, সেটা একটা প্রমাণ।